আজকে শুনবেন এমন একজন সাধারণ মানুষের গল্প যে একটি বড় নামকরা কোম্পানিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। যদিও তার ইচ্ছে ছিল সে এই কোম্পানিতে মেশিন অপারেটরের কাজ করবে, কিন্তু কোম্পানির একটা মানুষও তার ইচ্ছের কথা ভাবত না, বরং তাকে অপমান করত। এবং তারপর একদিন এই নামকরা কোম্পানি সবচেয়ে বড় বিপদে পড়ে যায় এবং এই কোম্পানি প্রায় বিলুপ্তির মুখে চলে আসে। আর ঠিক তখনই এই সাধারণ মানুষটি, যাকে কেউ কোনোদিন গুরুত্ব দিত না, সে একমাত্র ছিল যে এই কোম্পানিটিকে নিজের হাতে পুনরায় টেনে তোলে এবং পুরো বিশ্বের কাছে প্রমাণ করে দেয় মানুষকে রূপ দেখে নয়, বরং গুণ দেখে বিচার করা উচিত। আর এটা একটা সত্যি ঘটনা। আর আজকের মুভি ফ্লেমিং হট। সময়টা হলো 1966। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি ছোট্ট শহরে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয়, যার নাম রিচার্ড মন্টেনেজ। রিচার্ড একজন মেক্সিকান ফ্যামিলির সন্তান, কিন্তু সে বর্তমানে ক্যালিফোর্নিয়াতে থাকে। তার ফ্যামিলির আর্থিক পরিস্থিতি মোটেও ভালো নয়। তার বাবা মা ওয়াইন বানানোর জন্য আঙুর ফলের চাষ করে এবং একইভাবে তার বাবা বিভিন্ন রকম নেশা করে থাকে। আর এইসব কারণেই রিচার্ডকেও ছোটবেলা থেকেই এই চাষবাসের কাজে হেল্প করতে হয়। একইভাবে যেহেতু তারা মেক্সিকান, তাই তাদের ওপর অর্থাৎ তার ফ্যামিলির ওপর নানান রকম অত্যাচার করা হয়। আসলে এটা এমন একটা সময় যখন ক্যালিফোর্নিয়ার মানুষরা মেক্সিকান মানুষদেরকে মোটেও পছন্দ করে না। তারা তাদেরকে অতি নিম্নমানের এবং নিচু জাতি মনে করে। আর এই একই কারণে রিচার্ডের কোনো আসল বন্ধু বলে কেউ নেই, বরং যারা রয়েছে তারা সব সময় তাকে বিরক্ত করে এবং অপমান করে, সেটা খাবার খেতে গিয়ে হোক বা কোনো খেলা খেলতে গিয়ে। কিন্তু এসবের মধ্যে রিচার্ডের একটি পছন্দের মানুষ থাকে, আর সেটা হলো একটি মেয়ে। আর এর কারণ এই মেয়েটি একমাত্র যে কিনা তার সাথে ভালোভাবে কথা বলে। তাই রিচার্ড এই মেয়েটির সাথে সবকিছু শেয়ার করে। যেমন কোনো খাবার খেতে হলেও সেই মেয়েটিকে অর্ধেকটা দিয়ে তবেই খায়। আর এমনই একদিন সে মেয়েটিকে বাড়িটো খেতে দেয়। আর এই বাড়িটো হলো মেক্সিকানদের একটি নামকরা খাবার, কিন্তু এই সময় ক্যালিফোর্নিয়ার মানুষরা এই জিনিসটা কখনোই খায়নি। তাই খাবারটা তার গার্লফ্রেন্ডের খুব ভালো লেগে যায়। আর এমনই একদিন খাবার খেতে দেখে রিচার্ডের সেই বন্ধুগুলো, যারা কিনা তাকে সব সময় বিরক্ত করে, তাদের বেশ হিংসে হয়। তাই তারা একদিন সেই খাবার কেড়ে নেয় এবং খেয়ে নেয়। এবং অদ্ভুত ব্যাপার, এই খাবার খেয়ে সেই ছেলেগুলো একদম অবাক হয়ে যায়, কারণ এটা তাদের খুব বেশি ভালো লেগে যায়। রিচার্ড বুঝতে পারে এই ছেলেগুলো এই খাবার আবারও তার কাছে চাইবে। তাই সে বুদ্ধি করে পরের বার এই খাবারগুলো এই ছেলেগুলোর কাছে অল্প কিছু টাকায় বিক্রি করতে শুরু করে দেয়। আর এভাবেই সে প্রতিদিন তার মায়ের কাছ থেকে এই খাবার বেশি করে তৈরি করে নিয়ে আসে এবং স্কুলে এসে সেগুলো বিক্রি করতে শুরু করে দেয়। রিচার্ডের এই ছোট্ট ব্যবসার বেশ ভালো উন্নতি হয়ে যায় এবং অল্প কিছু টাকা জমাতে জমাতে একটা সময় সে অনেক টাকা জমিয়ে ফেলে। রিচার্ড প্ল্যান করে এই টাকা দিয়ে সে তার পছন্দের মানুষ অর্থাৎ সেই মেয়েটিকে সে চকলেট গিফট করবে। আর এই কারণে সে লোকাল মার্কেটে চকলেট কেনার জন্য চলে যায়। কিন্তু দোকানদার যখন লক্ষ্য করে একটি ছোট্ট বাচ্চা ছেলের কাছে এত টাকা রয়েছে, তখন তার মনে সন্দেহ তৈরি হয়। সে মনে করে হয়তো এই বাচ্চাটি কোনো চুরি করেছে। আর এই কারণে সে সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেয় এবং অদ্ভুত ব্যাপার, পুলিশও কোনো রকম প্রমাণ ছাড়াই রিচার্ডকে অ্যারেস্ট করে নেয়। আসলে পুলিশও ঠিক সেই মানুষগুলোর মতোই, যারা কিনা মনে করে মেক্সিকান মানুষগুলো মোটেও ভালো নয়। আর এই কারণেই পুলিশ অফিসার বিশ্বাস করে নেয় এই টাকা সে নিশ্চয়ই চুরি করেছে। এখন যেহেতু তার ফ্যামিলির আর্থিক পরিস্থিতি মোটেও ভালো নয়, তাই তারা রিচার্ডকে জেল থেকে ছাড়ানোর কোনো রকম চেষ্টা করে না, যার ফলস্বরূপ রিচার্ড জেলে অনেক দিন কাটিয়ে দেয়। আর এভাবে বেশ কয়েকটা বছর কেটে যায় এবং রিচার্ড বুঝতে পারে অপরাধ না করে যদি অপরাধের শাস্তি পেতে হয়, তবে এর চেয়ে ভালো অপরাধ করে তার শাস্তি ভোগ করা। আর এরকম চিন্তা ভাবনায় রিচার্ডকে একজন গ্যাংস্টার বানিয়ে ফেলে। সে এখন প্ল্যান করে খারাপ কাজ করতে শুরু করে দেয় এবং এই কাজে তার সহযোগী হয় তার সেই পছন্দের মানুষটি, অর্থাৎ সেই মেয়েটি, যার নাম জুডি। আর এই মেয়েটি রিচার্ডকে সব রকম হেল্প করতে শুরু করে দেয়, সেটা টাকা চুরি করাতে হোক বা কোনো ফাইটিংয়ে। আর এই কারণে এদের মধ্যে সম্পর্ক গভীর হয়ে যায়। আর এভাবেই একদিন রিচার্ড জানতে পারে জুডি বর্তমানে প্রেগনেন্ট। তাই জুডি তাকে বোঝায়, তুমি এখন বাবা হতে চলেছ, তাই এখন তোমাকে এই গ্যাংস্টারের কাজ ছাড়তেই হবে। রিচার্ড বুঝতে পারে তার স্ত্রীর কথা একদম সত্যি, তাই সে এই গ্যাংস্টারের কাজ ছেড়ে দেয় এবং তার সেই গ্যাংস্টার বন্ধুদের কাছ থেকে সব সময় দূরে থাকতে শুরু করে দেয়। এরপর রিচার্ড সব রকম নিয়ম মেনে জুডিকে বিয়ে করে নেয় এবং একটি সুন্দর বাড়িতে তার এই নতুন জীবন নতুনভাবে শুরু করে দেয় এবং সে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেও শুরু করে দেয়। আর এভাবেই একটা সময় রিচার্ডের ফ্যামিলিতে মোট 4 জন মেম্বার হয়ে যায়, অর্থাৎ তার আরও একটি সন্তানের জন্ম হয়ে যায়। কিন্তু এই ইলেকট্রিশিয়ানের কাজে সে খুব বেশি টাকা ইনকাম করতে পারে না। সেই টাকা দিয়ে কোনো রকমে তার সংসারটা চালায়। আর এই কারণে জুডিও
রিচার্ডকে হেল্প করার জন্য একটি সেলসের কাজে জয়েন হয়ে যায়, কিন্তু তবুও দিন শেষে তাদের হাতে খুব বেশি টাকা থাকে না। আর এই কারণে রিচার্ড নানান রকম কোম্পানিতে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু প্রতিটা কোম্পানি তাকে রিজেক্ট করে দেয়, কখনো মেক্সিকান হবার কারণে, আবার কখনো তার অতীতে গ্যাংস্টার হবার কারণে, যার ফলে তাদের ফ্যামিলির আর্থিক সমস্যা মোটেও ভালো হয় না। এখন একটি ফ্যামিলিতে যতই ভালোবাসা থাকুক, যদি টাকা ইনকামের সোর্স খুব খারাপ হয় তবে সেই ভালোবাসা বেশি দিন থাকে না। আর এখানেও ঠিক তেমনটাই হয়। জুরি এবং রিচার্ডের মধ্যে আস্তে আস্তে ঝামেলার সৃষ্টি হতে শুরু করে। রিচার্ড বুঝতে পারে তার এই আর্থিক সমস্যা ঠিক করার জন্য একটাই রাস্তা রয়েছে, আর সেটা হলো পুনরায় সেই গ্যাংস্টার দলে যোগ দেওয়া। তাই সে তার পুরনো বন্ধুর সাথে দেখা করে এবং তাকে দলে নিতে বলে। তার বন্ধু ভালোভাবে জানে রিচার্ড বর্তমানে একজন বাবা এবং তার মাথার ওপর অনেক রকম দায়িত্ব রয়েছে, তাই তার বন্ধু তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে তাকে পুনরায় এই গ্যাংস্টার দলে নেবে না। একইভাবে তার বন্ধু জানায় সে বর্তমানে আর গ্যাংস্টারের কাজ করছে না, বরং সে একটি ফুড ফ্যাক্টরিতে কাজ করছে। এখন এই কথা শুনে রিচার্ডের মাথায় নতুন বুদ্ধি আসে, তাই সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে সে কোথায় এই কাজটা করছে এবং সে যেন তার হয়েও একটি কাজের ব্যবস্থা করে দেয়। তার বন্ধু তাকে সব রকম ইনফরমেশন দিয়ে দেয় এবং সেই লোকেশন বলে দেয় যেখানে এই ফ্যাক্টরিটা রয়েছে। রিচার্ড পরের দিন সকালে লোকেশন মতো সেই ফ্যাক্টরির কাছে চলে যায়। সে লক্ষ্য করে ফ্যাক্টরিটির নাম ফ্রিটো-লে, আর এই ফ্যাক্টরিতে বিভিন্ন রকম চিপস তৈরি হয়। রিচার্ড সবার প্রথমে এই কোম্পানির একজন এমপ্লয়ির কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে নেয়, কিন্তু সে লক্ষ্য করে এই ফর্মে যা যা লেখা রয়েছে সেই সব কিছু সে ফিল আপ করতে পারবে না। আসলে রিচার্ড খুব বেশি পড়াশোনা করেনি, যার কারণে তার এই ফর্ম ফিল আপ করতে খুব অসুবিধা হয় এবং একটার সময় সে ডিসাইড করে ফেলে সে বাড়ি গিয়ে এই ফর্ম ফিল আপ করবে। তাই সে বাধ্য হয়ে ফর্মটা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে তার স্ত্রী এই ফর্মটা ফিল আপ করে দেয় এবং শিক্ষাগত যোগ্যতায় তার স্ত্রী গ্র্যাজুয়েশন লিখে দেয়, কিন্তু বাস্তবে রিচার্ড হাই স্কুল অবধিও পড়েনি। তার স্ত্রীর বিশ্বাস এখানে যা লেখা হবে সেগুলো খুব বেশি চেক করা হবে না, আর এই কারণেই সে এমনটা করে দেয়। পরের দিন সকালে রিচার্ড খুব ভয়ে ভয়ে সেই ফর্মটা নিয়ে সেই ফ্যাক্টরিতে চলে যায় এবং সেখানকার ম্যানেজার তার এই ফর্মটা মন দিয়ে দেখে। সে লক্ষ্য করে রিচার্ড যেই স্কুলে পড়েছে সেও ঠিক একই স্কুলে পড়েছে, তাই সে তাকে স্কুলের সম্বন্ধে বিভিন্ন রকম প্রশ্ন করে। এখন যেহেতু রিচার্ড তার এই কোয়ালিফিকেশন সম্পূর্ণ মিথ্যেভাবে লিখেছে, তাই সে একটার সময় ধরা পড়ে যায়, যার ফলে এই ম্যানেজার রিচার্ডকে কোনো রকম জব দেয় না। কিন্তু রিচার্ড হার মানে না, সে ম্যানেজারের কাছে রিকোয়েস্ট করে এবং বোঝায় তার এই জব কতটা দরকার। ম্যানেজার অনেক ভেবে চিনতে বুঝতে পারে তার এই কোম্পানির একজন কেয়ারটেকারের অভাব রয়েছে, তাই সে রিচার্ডকে সেই কেয়ারটেকারের জবটা অফার করে। আসলে ম্যানেজার জানে রিচার্ড একজন মেক্সিকান নাগরিক এবং তার বিশ্বাস মেক্সিকান নাগরিক প্রচুর খাটনির কাজ করতে পারে, আর এই কারণে সে তাকে এই জবটা অফার করে। এখন রিচার্ড এই জব সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেয় এবং পরের দিন সকালে সে এই ফ্যাক্টরির ড্রেস পরে ফ্যাক্টরিতে চলে আসে। ফ্যাক্টরির ম্যানেজার প্রথমে রিচার্ডকে এই পুরো ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখায় এবং বুঝিয়ে দেয় কোথায় চিপস তৈরি হয় এবং কোথায় সেগুলো প্যাকেট করা হয় এবং একইভাবে কোথায় আলুগুলো স্লাইস করা হয়। কিন্তু এইসবের মধ্যে একটা কাজও রিচার্ডের নয়, বরং তার কাজ হলো এই পুরো ফ্যাক্টরিটাকে পরিষ্কার রাখা। প্রথম দিনে রিচার্ড তার কাজ খুব মন দিয়ে এবং আনন্দের সাথে করতে শুরু করে দেয়, কারণ এখানে থাকা প্রতিটা মেশিনই দেখার মতো, কারণ প্রত্যেকটা কাজ অটোমেটিকভাবে হয়ে চলেছে। তাই তার এই পরিবেশটা বেশ ভালো লাগতে শুরু করে। সন্ধ্যা হলে সে যখন বাড়ি ফেরে তার পুরো ফ্যামিলি রিচার্ডকে দেখে খুব খুশি হয়ে যায়, কারণ তারা জানে রিচার্ড একটি ভালো ফ্যাক্টরিতে জব করছে। পরের দিন রিচার্ড আবারও তার কাজে চলে যায় এবং আগের মতোই সে তার মনে ফুর্তি নিয়ে তার এই কাজ করতে শুরু করে দেয় এবং প্রতিদিনই সে কাজ করার সময় এই মেশিনগুলো কিভাবে অপারেট করতে হয় সেই সব কিছু লক্ষ্য করতে সে ভোলে না, কারণ এই জিনিসগুলো দেখতে তার বেশ ভালো লাগে এবং সে এই মেশিন অপারেটরের কাজই করতে চেয়েছিল। আর এই কারণেই একজন মেশিন অপারেটরকে সে জিজ্ঞাসা করে কিভাবে এই মেশিনগুলো সে কন্ট্রোল করছে, কিন্তু সেই ব্যক্তি রিচার্ডকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে যেন তার কাজে মন দেয়। আর এই জিনিসটা রিচার্ডের মোটেও পছন্দ হয় না, কারণ অতীতে সে গ্যাংস্টার ছিল এবং সে সব সময় এরকম কথা কোনো রকম ভাবেই সহ্য করত না, কিন্তু এখন সে সহ্য করে নেয়, কারণ সে জানে খারাপ আচরণ করলে তার এই জবটা চলে যাবে। পরের দিন রিচার্ড আরও একজন মেশিন অপারেটরকে ঠিক একই রকম প্রশ্ন করে, আর এই ব্যক্তির নাম হয় ক্লারেন্স। ক্লারেন্স লক্ষ্য করে রিচার্ডের মধ্যে কোনো কিছুর সম্বন্ধে জানার ইচ্ছে খুব বেশি রয়েছে এবং তার এরকম আগ্রহ ক্লারেন্সের মন জয় করে ফেলে। তাই ক্লারেন্স রিচার্ডকে সব রকম উত্তর দিয়ে দেয়, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা তার সেই গ্যাংস্টার বন্ধু
যার নাম টনি, সে এই সব কিছু দেখে ফেলে এবং রিচার্ডকে আলাদাভাবে একটি রুমে নিয়ে যায় এবং বোঝায় সে একজন কেয়ারটেকারের জব করছে, তাই এই অবস্থায় সে কখনোই মেশিন অপারেটরদের সাথে কথা বলতে পারবে না এবং তার উপর এরকম প্রশ্ন করা কোনো রকম পারমিশন নেই। রিচার্ড তার ভুল বুঝতে পারে, তাই সে টনির কাছে ক্ষমা চায়। টনি তাকে জানায় এই ক্লারেন্স নামের মেশিন অপারেটর এই পুরো ফ্যাক্টরিতে সবচেয়ে দক্ষ মেশিন অপারেটর এবং সে 15 বছর ধরে এখানে কাজ করছে, কিন্তু তার কোনো রকম প্রমোশন হয়নি। কিন্তু এর পেছনে আসল কারণ কি কেউ বলতে পারে না। এখন এই কথা শুনে রিচার্ডের মনে ক্লারেন্সের সম্বন্ধে অনেক রকম কৌতূহল তৈরি হয়ে যায় এবং সে ডিসাইড করে নেয় সে ক্লারেন্সের কাছ থেকে সব রকম জিনিস শিখে নেবে। আসলে রিচার্ড কেয়ারটেকারের জব করলেও তার মনে মনে একটাই প্ল্যান, আর সেটা হলো একটা সময় সে এই মেশিন অপারেটরের কাজ করবে। এমনকি তার স্বপ্ন এই পর্যন্তই নয়, বরং তার ইচ্ছে একদিন সে রজার এনরিকোর মতো বড় বিজনেসম্যান হয়ে যাবে, যে কিনা পেপসিকো কোম্পানির সিও। আর এই সময়তে পেপসিকো কোম্পানি এবং কোকাকোলা কোম্পানি একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু ফ্রিটো লে কোম্পানি এই দুটো কোম্পানির মতো এত নাম করা নয়, বরং এটা পেপসিকো কোম্পানির আন্ডারে নিয়ন্ত্রিত হয়। আর এই সব কিছু রিচার্ড ভালোভাবে জানে। পরের দিন রিচার্ড ক্লারেন্সের সাথে বন্ধুত্ব করার জন্য তার বাড়ি থেকে বেশ কিছু খাবার ফ্যাক্টরিতে নিয়ে যায়। আর এখানে সে ঠিক একই রকম খাবার নিয়ে আসে যেমনটা সে ছোটবেলায় স্কুলে তার বন্ধুদের কাছে বিক্রি করত। ক্লারেন্স রিচার্ডের উদ্দেশ্যটা বুঝতে পারে এবং সে বুঝতে পারে এই মানুষটির মধ্যে মেশিন সম্বন্ধে জানার আগ্রহ অনেক বেশি, তাই ক্লারেন্স তাকে সব প্রশ্নের উত্তর দিতে শুরু করে দেয়। আর এভাবেই প্রত্যেক দিন রিচার্ড কাজে আসার সাথে সাথে সে ক্লারেন্সকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে দেয়, আর ক্লারেন্সও তার সব রকম উত্তর দিতে শুরু করে দেয়। আর এভাবেই একদিন রিচার্ড সবচেয়ে ভালো এমপ্লয়ি হওয়ার জন্য একটি অ্যাওয়ার্ড পেয়ে যায়। কিন্তু তার এই আনন্দের দিন খুব বেশি সময় থাকে না, কারণ আমেরিকান রাষ্ট্রপতি যখন চেঞ্জ হয়ে যায় ঠিক একই সাথে দেশের জিডিপি ডাউন হয়ে যায়, যার ফলস্বরূপ ফ্রিটোলে এর মতো বড় বড় কোম্পানি তাদের কর্মচারীদেরকে কাজ থেকে বাদ দিয়ে দেয়। একইভাবে এই কোম্পানিতে কাজ করা এমপ্লয়ীদের স্যালারি অনেক কমে যায়, কিন্তু রিচার্ড একমাত্র যে কিনা এই কোম্পানিতে কোনো রকমে টিকে থাকে। এমনকি তাকে মাইনা কম দেওয়া হয় এবং একইভাবে তার কাজের সময় কমিয়ে দেওয়া হয়, কিন্তু তবুও রিচার্ড কোনো রকম অভিযোগ করে না, কারণ তার কাছে সংসার চালানোর মতো এই কাজটাই রয়েছে। তাই সে অল্প সময় হলেও এই কাজ কন্টিনিউ করে যায় এবং দিনের বাকি সময়টা সে এই কোম্পানির অন্যরকম কাজ করতে শুরু করে দেয়। এখন এই কাজ করতে করতে রিচার্ড একটি জিনিস লক্ষ্য করে, আর সেটা হলো ফ্রিটোলে কোম্পানির প্রোডাক্টগুলো বেশিরভাগই একই রকম এবং একই স্বাদের, আর সেগুলো শুধুমাত্র আমেরিকানদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এই কোম্পানি কখনোই ল্যাটিনো বা অন্যান্য মানুষদের জন্য কোনো রকম প্রোডাক্ট তৈরি করে না, আর এই জিনিসটা রিচার্ডের মনে একদম গেঁথে যায়। অন্যদিকে পেপসিকো কোম্পানির সিও রজার এনরিকো তার প্রত্যেকটা এমপ্লয়ীদের জন্য একটি মোটিভেশনাল বক্তৃতা প্রকাশ করে, কারণ বর্তমানে তার কোম্পানি এবং তার আন্ডারে যত কোম্পানি রয়েছে সব কোম্পানির মার্কেট অনেকটাই নিচে নেমে গেছে এবং এই বক্তৃতা টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয়। আর এই জিনিসটা রিচার্ড দেখে ফেলে। বক্তৃতাতে রজার প্রত্যেকটা এমপ্লয়ীকে জানায় তারা যেন এই কোম্পানিটাকে তাদের কোম্পানি মনে করে এবং নিজেকে একজন সিও মনে করে, এবং একইভাবে নিজের কোম্পানির উন্নতির জন্য তারা কি কি করতে পারে সেই সব কিছু তারা যেন শুরু করে দেয়। আর এই কথাটা রিচার্ডের মনে একদম গেঁথে যায় এবং সে একজন কর্মচারী হয়েও এই ফ্রিটোলে কোম্পানিটাকে নিজের মনে করে ভাবতে শুরু করে দেয়। এরপর দুপুর হলে রিচার্ড তার ছেলে মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসে এবং এখানে সে লক্ষ্য করে তার বড় ছেলেকে কেউ মারধর করেছে। সে জানতে পারে স্কুলের বেশ কিছু ছেলে তার এই বড় সন্তানকে মেক্সিকান বলে খেপিয়েছিল, আর এই কারণে তাদের মধ্যে ফাইট হয়েছে। কিন্তু সে আরো লক্ষ্য করে তার ছোট সন্তানও সেখানে ছিল এবং তাকেও খেপানো হয়েছে, কিন্তু সে কোনো রকম ফাইট করেনি। রিচার্ড এখানে জানতে পারে তার এই ছোট সন্তান সেই স্কুলের বাজে ছেলেগুলোর কথা শুনে সে কোনো রকম রাগ করেনি, কারণ সে মেক্সিকান হয়ে নিজেকে গর্বিত মনে করে। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ মেক্সিকান খাবার খুবই সুস্বাদু হয়। এখন এই সব কিছু দেখে রিচার্ডের মাথায় নতুন নতুন আইডিয়া আসতে শুরু করে। আর এমনই এক বিকেলে রিচার্ড স্কুলের মাঠে তার দুই সন্তানকে মেক্সিকান খাবার খেতে নিয়ে যায়। আর এখানে সে লক্ষ্য করে শুধুমাত্র তারাই নয়, বরং এখানে বেশ কিছু মানুষ রয়েছে যারা কিনা মেক্সিকান খাবারের দোকান দিয়েছে এবং মানুষও সেগুলো খুব আনন্দের সাথে খাচ্ছে। আর এই সব দেখে রিচার্ডের মাথায় একটি নতুন প্ল্যান আসে। সে প্ল্যান করে সে একটি নতুন মেক্সিকান খাবার তৈরি করবে যার মধ্যে ঠিক একই রকম ঝাল এবং মিষ্টি দেওয়া থাকবে যেমনটা মেক্সিকান খাবারের দেওয়া থাকে। তাই সে বাড়ি গিয়ে সবার প্রথমে তার স্ত্রীকে এই সব কিছু জানিয়ে দেয়, কিন্তু এই প্ল্যানে তার স্ত্রী মোটেও রাজি হয় না, কারণ এই ব্যবসায় সে সফল হবে এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু তাদের সংসার চালানোর জন্য
প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকার দরকার, তাই এরকম ব্যবসা করা ঠিক হবে না যার মধ্যে কোনো নিশ্চয়তা নেই। কিন্তু রিচার্ড তার স্ত্রীর কথা শোনে না, বরং সে তাকে বোঝায় কোনো কিছু করার জন্য প্রথমে রিস্ক নিতেই হবে। আর এই কারণে পরের দিন সে যখন কোম্পানির কাজে চলে যায়, সবার প্রথমে সে ক্লারেন্সের সাথে কথা বলে এবং তাকে তার আইডিয়াগুলো বুঝিয়ে দেয় যে কিভাবে সে একটি নতুন খাবার তৈরি করতে চায় এবং এই কোম্পানির আন্ডারে সেগুলো বিক্রি করতে চায়। প্রথম দিকে ক্লারেন্স তার কথা শুনে হাসতে শুরু করে দেয়, কিন্তু রিচার্ড তাকে বোঝায় কিভাবে বাকি খাবারগুলো যার মধ্যে একই রকম মশলা রয়েছে সেগুলো মার্কেটে খুব বেশি পরিমাণে সেল হচ্ছে এবং একইভাবে তার কাছে রিকোয়েস্ট করে সে শুধু এই কোম্পানি থেকে কিছু স্যাম্পেল নিয়ে যেতে চায় যাতে সে তার এই এক্সপেরিমেন্ট সম্পূর্ণ করতে পারে। ক্লারেন্স তার কথা অবশেষে মেনে নেয় এবং তাকে বেশ কিছু স্যাম্পেল দিয়ে দেয়। এখন সন্ধ্যা হলে রিচার্ড যখন তার কাজ শেষ করে বাইরে বের হয়, সে জানতে পারে তার বন্ধু টনি, যে কিনা ফ্যাক্টরিতে কাজ করত, সে পুনরায় গ্যাংস্টার দলে যোগ দিয়েছে কারণ তার মায়ের ক্যান্সার হয়েছে। তাই এই কারণেই তার প্রচুর টাকা দরকার, কিন্তু এই কোম্পানিতে সে সেরকম টাকা ইনকাম করতে পারছে না। রিচার্ডের বেশ খারাপ লাগে, কিন্তু তার কাছে আর কোনো রাস্তা থাকে না। পরের দিন সকালে রিচার্ডের বাবা যখন জানতে পারে সে একটি নতুন খাবার তৈরি করার জন্য চেষ্টা করছে, তখন সে খুব রেগে যায় এবং বোঝায় এতে তার কোনো ভবিষ্যৎ হবে না, বরং সে যেন অন্য একটি কাজের চেষ্টা করে এবং একইভাবে সে তার ছেলেকে অপমান করতেও শুরু করে দেয়। আর এইসব দেখে রিচার্ডের স্ত্রীর মোটেও সহ্য হয় না। সে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আমার স্বামীকে ভালোভাবে জানি এবং সে পড়াশোনা জানে না, এটা একদম সঠিক, কিন্তু তার মানে এটা নয় তার মাথায় বুদ্ধি নেই এবং সে যেটা করছে এই কাজটা সম্পূর্ণ ভুল। আর এই বলে সে রিচার্ডকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। একইভাবে রিচার্ড তার সেই নতুন খাবার তৈরি করার জন্য মেক্সিকান মশলা কিনতে শুরু করে দেয় এবং তারপর সে খাবার তৈরি করাও শুরু করে দেয়। কিন্তু প্রথম সে এমন কিছু বানিয়ে ফেলে যেগুলো মোটেও খাওয়ার যোগ্য নয় এবং তাতে কোনো রকম স্বাদ তৈরি হয় না। অন্যদিকে একই সময় ফ্রিটোলে কোম্পানি বেশ কিছু রিসার্চ টিম ঠিক একই রকম মেক্সিকান খাবার তৈরি করার জন্য রিসার্চ শুরু করে দেয়, কিন্তু তাদের এই খাবার তৈরি করার প্রসেস একটু ত্রুটি থাকে, আর সেটা হলো তারা বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করতে শুরু করে দেয়। কিন্তু অন্যদিকে রিচার্ড তেমনটা করে না। সে যত রকম মশলা ব্যবহার করে সেই সব কিছুই প্রাকৃতিকভাবে তৈরি, যার ফলে সে একটা সময় এমন একটি খাবার তৈরি করে ফেলে যেটা খেতে খুবই সুস্বাদু এবং এটা সে তার ছোট্ট সন্তানকে খেতে দেয় এবং এই খাবারের ওপর তার নেশা হয়ে যায়, যেটা দেখে রিচার্ড এবং তার স্ত্রী বুঝতে পারে এটা সত্যি খুব সুস্বাদু তৈরি হয়ে গেছে। তাই পরের দিন সকাল হলেই সে ফ্যাক্টরিতে চলে যায় এবং এখানে এসে সে দেখে এখানকার ম্যানেজার আরও কিছু ওয়ার্কারদেরকে তাদের কাজ থেকে বের করে দিচ্ছে। রিচার্ড সঙ্গে সঙ্গে ম্যানেজারের সাথে কথা বলে এবং তাকে বোঝায় সে কিভাবে এই নতুন খাবারের আইডিয়া পেয়েছে এবং সে জানায় এই ব্যাপারে সে রজার এনরিকোর সাথে কথা বলতে চায়। কিন্তু ম্যানেজার তাকে অপমান করে দেয়। সে তাকে বলে, তুমি একজন কেয়ারটেকার যে কিনা এই পুরো ফ্যাক্টরি পরিষ্কার করার দায়িত্বে রয়েছে, তাই তোমার কথা কিভাবে একজন সিও শুনতে পারে? কখনোই তোমার কথা সে শুনবে না, আর এটাই সত্যি। আর এই বলে সে এখান থেকে চলে যায়। কিন্তু এইসব কথায় রিচার্ড মোটেও হার মানে না। রাত হলে কোম্পানি সে সেই রুমে চলে যায় যেখানে সব রকম ডকুমেন্ট রাখা থাকে এবং সেখান থেকে সে রজার এনরিকোর নাম্বার নিয়ে নেয় এবং তাকে ফোন করে। ফোনটা ধরে রজারের অ্যাসিস্ট্যান্ট, যে কিনা একজন মহিলা। মহিলাটি প্রথমে জিজ্ঞাসা করে সে কোথাকার প্রেসিডেন্ট, কারণ রজারের সাথে শুধুমাত্র প্রেসিডেন্টরাই এরকম ফোনে কথা বলে। রিচার্ড বেশ নার্ভাস হয়ে যায় এবং সে মহিলাটিকে জানায় সে কোনো রকম প্রেসিডেন্ট নয়, বরং কোম্পানির একজন ওয়ার্কার এবং সে কেয়ারটেকারের জব করে। এখন এই কথা শুনে মহিলাটি বেশ চমকে ওঠে। সে ফোনটা রেখে দেওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু রিচার্ড তাকে রিকোয়েস্ট করে এবং বোঝায় সে ছোট পদে রয়েছে ঠিকই, কিন্তু সে মন থেকে কোম্পানিটিকে রক্ষা করতে চায় এবং একইভাবে এখানকার ওয়ার্কারগুলোকে একটি সুরক্ষিত ভবিষ্যৎ প্রদান করতে চায়। আর এই ব্যাপারে একটি নতুন বিজনেস মডেল নিয়ে রজার এনরিকোর সাথে কথা বলতে চায়। মহিলাটি তার কথায় বেশ অবাক হয়ে যায় এবং তার মনে হয় এই মানুষটির কথার মধ্যে কিছুটা হলেও সত্যি রয়েছে। তাই সে ফোনটা ডাইরেক্ট রজার এনরিকোর কাছে ট্রান্সফার করে দেয়। রিচার্ড সবার প্রথমে তার পরিচয় দেয় এবং তাকে জানায় কিভাবে সে তার ভিডিও দেখেছিল এবং তারপর তার নতুন আইডিয়া সে বানিয়েছিল এবং কিভাবে সে বর্তমানে একটি নতুন খাবার তৈরি করেছে। একইভাবে সে জানায় এই খাবার দিয়ে তাদের কোম্পানি পুনরায় আগের মতো হয়ে যাবে। রজার এনরিকো রিচার্ডের প্রত্যেকটা কথা মন দিয়ে শোনে, কিন্তু সে অবাক হয় এটা ভেবে যে একজন কেয়ারটেকার যার প্রত্যেক মাসের বেতন খুবই কম, কিন্তু তবুও সে কোম্পানির জন্য ঠিক একই রকম চিন্তা করে যেমনটা কোনো সিও তার কোম্পানির জন্য চিন্তা করে। তাই সে রিচার্ডকে তার সেই খাবারের স্যাম্পেল পাঠাতে বলে। রিচার্ড এই কথা শুনে খুব আনন্দিত হয়ে যায়।
তাই পরের দিন সে খাবারগুলো একটি বাক্সের মধ্যে প্যাক করে এবং সোজা রজারের কাছে পাঠিয়ে দেয়। রজার সঙ্গে সঙ্গে সেই খাবারটা টেস্ট করে এবং সে দেখে এই খাবারে ঝাল প্রচুর রয়েছে, কিন্তু তবুও এটা খুবই সুস্বাদু এবং এটা খেলে মানুষ এটার প্রেমে পড়ে যাবে। তাই রজার সঙ্গে সঙ্গে রিচার্ডকে কল করে এবং জানায় সামনে 2 সপ্তাহের মধ্যে তার সাথে সে একটি মিটিং করতে চায়। একইভাবে এই খবর রজার তার আন্ডারে থাকা সব কোম্পানির কাছে পাঠিয়ে দেয় এবং সেই কোম্পানির মধ্যে ফ্রিটোলে কোম্পানিটাও থাকে। এখন এই খবর শুনে কোম্পানির ম্যানেজার খুব রেগে যায়, কারণ প্রথমত এই নতুন খাবার তৈরি করার জন্য এই প্রতিটা কোম্পানির ম্যানেজারকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে এবং দ্বিতীয়ত এটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেটা কেউ জানে না, এবং যদি সেটা অসফল হয়ে যায় তাহলে যেই মানুষগুলো এখনো কাজ করছে তাদেরও জব চলে যাবে। আর এর বাইরেও একজন কেয়ারটেকারের কথায় তাকে এত বড় কাজ করতে হবে, এই জিনিসটা ম্যানেজারের মোটেও পছন্দ হয় না, তাই সে তাকে খুব বকা দেয়। রিচার্ড এই কথা শুনে খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে না তার এই নতুন মডেল সফল হবে কিনা, কিন্তু তার চিন্তা হয় সেই সব মানুষগুলোকে নিয়ে যারা এখনো এই কোম্পানিতে কাজ করছে। কিন্তু তার স্ত্রী তাকে মোটিভেট করে এবং বোঝায় সে এতদূর যখন চলে এসছে তবে বাকিটাও সম্পূর্ণ করতেই হবে, এবং তার বিশ্বাস এই কাজে সে সত্যিই সফলতা পেয়ে যাবে। তাই এই 2 স্বামী স্ত্রী একটি লাইব্রেরিতে চলে যায় এবং রিচার্ড কিভাবে তার সেই নতুন আইডিয়াটা সবার সামনে প্রেজেন্ট করবে সেই সম্বন্ধে পড়াশোনা করতে শুরু করে দেয়। এমনকি সে ফ্যাক্টরিতে এসে ক্লারেন্সের কাছ থেকেও সব রকম জ্ঞান নিয়ে নেয়। ক্লারেন্স তাকে বুঝিয়ে দেয় সে কিভাবে এই পুরো আইডিয়াটা তাদের সামনে বলবে। এখন সেই দিনটা চলে আসে যেদিন এই মিটিংটা হবে এবং সিও সেই ফ্যাক্টরিতে চলে আসে। একইভাবে বাকি কোম্পানির ম্যানেজাররাও তার সাথে থাকে। এখন এই মিটিং শুরু হলে রিচার্ড এতদিনে যা প্ল্যান করেছিল, অর্থাৎ সে কিভাবে সুন্দরভাবে বলতে পারবে সেই সব কিছু সে ভুলে যায় এবং ঠিক তেমন ভাবে বলতে শুরু করে দেয় যেমনটা সে নিজে বলতে চেয়েছিল, যার ফলে চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ তাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে দেয়। কিন্তু রজার একমাত্র যে কিনা তার কথা মন দিয়ে শোনে। রিচার্ড তাদেরকে জানায় তাদের এই কোম্পানি যেই খাবারগুলো তৈরি করে সেগুলো শুধুমাত্র আমেরিকানদের পছন্দ হয়, কিন্তু ল্যাটিনোদের মোটেও পছন্দ হয় না। তাই সে চায় এমন একটি খাবার তৈরি করতে যেটা ল্যাটিনোদের পছন্দ হবে। এখন এই সব কথা শুনে তার চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ রিচার্ডকে কঠিন কঠিন প্রশ্ন করে এবং তাকে এই বক্তৃতা এখানেই বন্ধ করানোর চেষ্টা করে। কিন্তু রিচার্ড তার এই সহজ সরল ভাষাতে তার এই বক্তৃতা কন্টিনিউ চালিয়ে যায় এবং এই কথা রজার এনরিকো ভালোভাবে বুঝতে পারে এবং সে প্রত্যেককে জানিয়ে দেয় সে রিচার্ডের প্ল্যান অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সে চায় এরকম খাবার তার এই ফ্যাক্টরিতে তৈরি হোক। এখন এই কথা শুনে বেশ কিছু ম্যানেজারের মুখের হাসিটা ভ্যানিশ হয়ে যায়, যেই হাসিটা তারা রিচার্ডকে দেখে হাসছিল। এই সব কিছুর পর এই ফ্রিটোলে কোম্পানি রিচার্ডের কথা মতো ঠিক একই রকম খাবার তৈরি করে ফেলে এবং তার নাম দেয় ফ্লেমিং হট। কিন্তু একটা সপ্তাহ কেটে যায় এবং এই খাবার একটাও বিক্রি হয় না, যার ফলে ম্যানেজার তাকে নতুনভাবে প্যাকেট তৈরি করা বন্ধ করতে বলে। রিচার্ড তার কাছে রিকোয়েস্ট করে এবং আরও একটি সপ্তাহ চায় এবং এর মধ্যে হয়তো তার এই নতুন খাবার বিক্রি হয়ে যাবে। এখন এরপর রিচার্ড সোজা ক্লারেন্সের সাথে দেখা করে এবং তাকেও তার এই খাবারের সম্বন্ধে জানায় এবং জানায় কিভাবে তার এই নতুন খাবার বিক্রি হচ্ছে না। আসলে এমনটা হওয়াতে রিচার্ডের নিজের উপর কনফিডেন্ট চলে গেছে। সে এখন মনে করতে শুরু করে দিয়েছে হয়তো তার এই প্ল্যানটা ব্যর্থ হয়ে যাবে, কিন্তু ক্লারেন্স তাকে বোঝায় এখনো সেটা ব্যর্থ হয়নি, তাই তুমি হার মেনো না, বরং শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। বাড়ি ফিরে রিচার্ড তার স্ত্রীর সাথেও এই একই ব্যাপারে আলোচনা করে এবং এখানে সে তার সন্তানদের কাছ থেকে জানতে পারে তার এই নতুন খাবারের সম্বন্ধে তারা এখনো কোনো রকম বিজ্ঞাপন দেখেনি, তাই হয়তো এটাই একমাত্র কারণ যার কারণে এই প্রোডাক্ট এখনো বিক্রি হচ্ছে না। তাই পরের দিন সকাল হতেই রিচার্ড তার সেই পুরনো বন্ধু অর্থাৎ গ্যাংস্টার বন্ধুর সাথে দেখা করে এবং সেখানে গিয়ে সবার প্রথমে টনির সাথে কথা বলে এবং তাকে জানায় সে তাকে তার সেই পুরনো কাজ অর্থাৎ ফ্যাক্টরিতে কাজ পুনরায় ফিরিয়ে দেবে, কিন্তু তাকে তার হয়ে কাজ করতে হবে। আর এই কাজটা হলো তাদেরকে সেই সব ম্যানেজারগুলোকে চুপ করাতে হবে যারা কিনা তার এই নতুন প্রোডাক্ট বন্ধ করতে চায় এবং একইভাবে তার এই নতুন প্রোডাক্টের প্রচার করতে হবে। রিচার্ড সেই সব কর্মীদেরকেও তার এই নতুন কাজে নিয়ে নেয় যারা কিনা সেই ফ্যাক্টরিতে কাজ করত এবং জানায় তোমাদের এই কাজ ভবিষ্যতেও থাকবে যদি তোমরা এই নতুন প্রোডাক্ট প্রচার করো, কারণ তার বিশ্বাস এই প্রোডাক্ট এখনো প্রচার করা হচ্ছে না আর এই কারণেই এই প্রোডাক্ট সেল হচ্ছে না। এখন এই কথা শুনে প্রত্যেকটা কর্মচারী তার প্ল্যানে রাজি হয়ে যায় এবং অবাক করার বিষয় সেই ম্যানেজারও তাকে এই কাজে হেল্প করতে শুরু করে দেয়। তারা সবার প্রথমে সেই খাবারগুলো বাক্সের মধ্যে করে লোকাল মার্কেটে নিয়ে যায় এবং তাদের লক্ষ্য একটাই
যে করেই হোক সাধারণ মানুষদেরকে এই খাবার খাওয়াতেই হবে, সেটা 1 প্যাকেট হোক বা 1 টুকরো, কারণ এমনটা করলে তারা এই খাবারের স্বাদটা বুঝতে পারবে এবং দ্বিতীয়বার তাদেরকে আর বলতে হবে না, বরং তারা নিজের ইচ্ছেতেই এই খাবার কিনতে শুরু করে দেবে। আর এভাবেই তারা তাদের প্ল্যান মতো কাজ করতে শুরু করে দেয় এবং 1 সপ্তাহের মধ্যে তাদের এই খাবার দ্রুত গতিতে বিক্রি হতে শুরু করে এবং মানুষ এই খাবারটাকে পছন্দ করতে শুরু করে দেয়, যার ফলে রজার খুব খুশি হয়ে যায় এবং সে পুনরায় রিচার্ডের সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে জানায় তাকে এখনই 5 মিলিয়ন এই ফ্লেমিং হট খাবারের প্যাকেট তৈরি করতে হবে, কারণ এটার ডিম্যান্ড অনেক বেড়ে গেছে। রিচার্ড খুব খুশি হয়ে যায় এবং একইভাবে সেই ফ্রিটোলে কোম্পানির ম্যানেজার সেই সব কর্মচারীদেরকে পুনরায় নিযুক্ত করে যারা কিনা একটা সময় এই কোম্পানিতে কাজ করত এবং এদের মধ্যে টনিও থাকে, যার ফলে প্রত্যেকটা মানুষের মনে খুশি চলে আসে। কিন্তু রিচার্ডের মনে সেই খুশিটা আসে না যেমনটা সে ভেবেছিল। আসলে এত কিছু করার পরও তার কোনো রকম প্রমোশন হয় না, বরং সে এই ফ্যাক্টরির পরিষ্কারের কাজই করতে থাকে এবং এমনই এক সকালে সে পুনরায় সেই ফ্যাক্টরি পরিষ্কার করতে শুরু করে দেয়। সে লক্ষ্য করে তার সামনে রজার এনরিকো দাঁড়িয়ে রয়েছে। সে বেশ অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে না ফ্যাক্টরির এরকম নোংরা এবং অপরিষ্কার জায়গায় রজার এনরিকো কি করছে। এখন রজার তাকে জানায় আজ থেকে তার প্রমোশন হয়ে যাচ্ছে এবং সে কোনো মেশিন অপারেটর নয়, বরং আজ থেকে সে মাল্টিকালচার মার্কেটিংয়ের ডাইরেক্টর হয়ে যাচ্ছে। এখন এরকম কথা শুনে রিচার্ড একদম অবাক হয়ে যায়, কারণ এরকম পদের জন্য সে কখনোই আশা করেনি। সে সবসময় মেশিন অপারেটর হওয়ার জন্যই স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ তাকে যেই পদটা দেওয়া হচ্ছে সেটা অনেকটাই বড় এবং সম্মানীয় পদ। তাই এইসব দেখে তার চোখে জল এবং মুখে হাসি একসাথে চলে আসে। এরপর সেই কোম্পানির ম্যানেজারগুলো তাকে হাততালি দিয়ে সম্মান জানায়, যারা একটা সময় তাকে অপমান করত এবং তার উপর হাসাহাসি করত। রিচার্ড প্রথমবার বুঝতে পারে সময় কি না পারে, কারণ সময় চাইলে সবকিছুই বদলে দিতে পারে, আর এই জিনিসটাই তার সাথে ঘটছে। এখন এই খবর যখন রিচার্ডের স্ত্রী জানতে পারে, সেও খুশিতে কাঁদতে শুরু করে দেয়। কিন্তু এই আনন্দ এবং খুশিতে রিচার্ড সেই জিনিসটা ভোলে না যেটা সে প্রথমে করত। সে তার কাজ মন দিয়ে করে যায় এবং কোনো রকম সে অবহেলা দেখায় না, যার ফলে একটা সময় ল্যাটিনো মার্কেটে এই খাবার রাজত্ব করতে শুরু করে দেয়। এমনকি শুধুমাত্র একটা খাবার নয়, এবং এরপর রিচার্ড অনেক রকম খাবার তৈরি করে যেগুলো ল্যাটিনো মার্কেটে রাজ করে। আর এইসবের কারণেই রিচার্ডের একটি নতুন নাম তৈরি হয়ে যায়, আর সেটা হলো গডফাদার অফ ল্যাটিনো মার্কেটিং। এরপর রিচার্ডকে পেপসিকো কোম্পানির টপ এক্সিকিউটিভ বানানো হয়। সবশেষে আমাদেরকে দেখানো হয় রিচার্ড মন্টেজের অরিজিনাল ফটো। আর এই মুভিটা এবং এই সত্যি ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।